ACB and sales campaign. তো ACB কি জিনিস? ACB হচ্ছে ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, তো আমরা যখন ক্লাস করি তখন ভালো করে দেখব। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই রেগুলার মতো। আমরা প্রথমে বিজনেস সুইটে আসলাম, বিজনেস সুইট থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। তারপরে কি বলছিলাম, আমাদের যে আইডিটা আছে এই আইডিটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমাদের আইডি সিলেক্ট করে নিব। তারপরে আমরা অ্যাডে ক্লিক করব, তাই না? তো আমরা ক্লিক করি থ্রি লাইনে। এখান থেকে আমরা ডিরেক্ট ক্লিক করব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের বিগত দিনের যে অ্যাডগুলো আমরা সেট আপ করছি, সেভ করে রাখছি, মানে ড্রাফটে আছে, ওই অ্যাডগুলো আমাদের এখানে দেখাবে। এবং পাশাপাশি আমরা নতুন করে একটা ক্যাম্পেইন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আমাদের এখানে ক্রিয়েট শব্দটা আসবে। ক্রিয়েট আসলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আমরা কোন ক্যাম্পেইনটা দিতে চাই ওই ক্যাম্পেইনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখান অলরেডি দেখে ফেলেছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, একটা প্রোডাক্ট ই কমার্স রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড যেই অ্যাডগুলো আমরা দিয়ে থাকবো ওই অ্যাডগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি। বাকি আছে শুধুমাত্র অ্যাপ প্রমোশন এবং লিড জেনারেশন। তো এই দুইটা আমরা দেখব। এই দুটো দেখার আগে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইনের ভিতরে যেই যেই অপশনগুলো বাকি ছিল, বলছিলাম পরে দেখবো আমরা, ওই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাথে আরও এক্সট্রা কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এখন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করব। এখান থেকে আমরা সেলস যেটা আছে, আমরা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখছি। তো সেলস ক্যাম্পেইনটা আমরা একটু দেখি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছি, ট্রাফিক ক্যাম্পেইন দেখছি, এঙ্গেজমেন্টটা মনে হয় দেখি নাই। আচ্ছা, দেখবো এটা। তো আমরা সেলসে ক্লিক করি। সেলসে ক্লিক করে আমরা এখন কন্টিনিউ করি। তো এখান থেকে বলছিলাম আমরা অলওয়েজ ম্যানুয়াল সিলেক্ট করতে। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দেন এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা জানি যে একটা ক্যাম্পেইন মানে একটা অ্যাড সেট আপ করতে হয় তিনটা সেকশনের মাধ্যমে বা তিনটা সেক্টরের মাধ্যমে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। তো এইখান আমাদের প্রথমে যেটা আছে ইউজ এ ক্যাটালগ। তো এই ক্যাটালগের কাজ কি? তো আমরা এখন বিজনেস ম্যানেজার থেকে কমার্স ম্যানেজার নামে একটা অপশন আমরা হাইড করে আসছিলাম বা ওইটা আমরা বাকি রেখে আসছিলাম। তো ওই কমার্স ম্যানেজারের সাথে আমাদের এই ক্যাটালগটা সম্পৃক্ত। তো ওইটা যখন দেখবো তখন আমরা এটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। এবি টেস্টের মানে হচ্ছে দুইটা ক্যাম্পেইনের পার্থক্যকে বোঝানো। ধরেন যে একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে উনি দুইটা ক্যাম্পেইন করতে চাই, মানে উনি হচ্ছে ক্যাম্পেইন করবে, তার জন্য একটা এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্ট কী দিয়ে করবে? সে হয়তো বা অডিয়েন্স দিয়ে করতে পারে, তারপর ইমেজ দিয়ে করতে পারে। তো অডিয়েন্স দিয়ে কেমনে করবে? এখন দুইটা ক্যাম্পেইন করব আমরা, দুইটা ক্যাম্পেইনের দুই ধরনের অডিয়েন্স দিব। তো দুই ধরনের অডিয়েন্স দিয়ে দেখবো আমরা কোনটাতে বেটার রেজাল্ট আসে। তো যেটাতে বেটার রেজাল্ট আসবে ওইটাই আমরা রাখবো। মানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কোনটাতে আসলে বেটার রেজাল্ট আসে, কোন অডিয়েন্সগুলো দিলে। আমি একটা ক্যাম্পেইনে কিছু অডিয়েন্স দিছিলাম, আর একটা ক্যাম্পেইনে আমি ভিন্ন কিছু অডিয়েন্স দিছি। তো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে কোন ক্যাম্পেইনের রেজাল্ট আমার কাছে বেটার মনে হয়েছে, দেন ওই অডিয়েন্সগুলো নিয়েই আমি পরবর্তী অ্যাডটা রান করব। এটা হচ্ছে এবি টেস্ট। তো এবি টেস্ট দেখতে হলে আমাদের বিজনেস সুইট থেকে আমরা দেখব। এরপর আছে এসিবি মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এইটা কি জিনিস? তো এইটা জানতে হলে আমাদের যাইতে হবে একদম অ্যাডস লাস্টে যেটা আছে অ্যাড সেকশন, আমাদেরকে যাইতে হবে অ্যাড সেকশনে। তো আমরা এখন বাকি যেটা আছে এগুলো আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাড সেট আছে। তো এখানে আমরা বলছিলাম যেই অপশনগুলা বা যেইগুলা কাস্টমার দেখবে না ওইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিয়ে এখান থেকে
এরপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এইখানে দেখেন আমাদের কি কি আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তো অনেকগুলা গোল আমাদের এইখানে আছে। তো আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন দিয়েছিলাম তখন আমাদের ইচ্ছা ছিল, আমাদের গোল ছিল আমাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা, কিন্তু আমরা যখন সেলস ক্যাম্পেইন করব তখন আমাদের ইচ্ছা ওয়েবসাইট থেকে যেন প্রোডাক্ট সেল হয়। এই জন্য যখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিয়েছিলাম তখন আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিয়েছিলাম। তো এখন আমরা লিঙ্ক ক্লিক দিব না, এখন আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিব। কনভার্সন ম্যান সেলস, আমাদের যেহেতু সেলস প্রয়োজন এই জন্য আমরা ফেসবুকে বলে দিব যে আমাদের বেশি বেশি সেলস প্রয়োজন। তখন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ওইটা ফেসবুকের মতো করেই কাজ করবে এবং আমাদের সেল জেনারেট করতে সহযোগিতা করবে। বাকি যেগুলো আছে এইগুলো আমাদের সেলসের ক্ষেত্রে প্রয়োজন নয়। এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমরা যত সেলস প্রয়োজন, আমাদের ইমপ্রেশন প্রয়োজন নয়, ইউনিক রিচ প্রয়োজন নয়, লিঙ্ক ক্লিক প্রয়োজন নয়, ল্যান্ডিং পেজ ভিজিট করাও প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কোনটা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, বেশি বেশি করে আমাদের সেল জেনারেট করা প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেটা আছে এটা সিলেক্ট করে দিব। যখন ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিব। ল্যান্ডিং পেজ দেওয়া যায় বাট ল্যান্ডিং পেজ দিলে কস্ট বেশি হয়, যার কারণে আমরা লিঙ্ক ক্লিক দিয়েই করব। আর সেলসের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এরপর আছে পিক্সেল। তো পিক্সেলটা এখান থেকে সিলেক্ট করতে হয়। তো আমাদের পিক্সেলটা আমরা দেখব। এরপরে যেগুলো বলছিলাম সবগুলো তো আপনাদের জানা আছে। তারপরে আমরা এখান থেকে বাজেট দিয়ে দিব, এখান থেকে ইনডিট শিডিউল করে দিব, তারপরে আমাদের লোকেশন দিয়ে দিব, এখান থেকে আমরা আমাদের অডিয়েন্সটা দিতে পারবো, প্লেসমেন্ট দিব আমরা এখান থেকে ম্যানুয়ালি প্লেসমেন্ট দিয়ে দিব, দিয়ে আমরা এখান থেকে নেক্সট করার পরে যখন আমরা অ্যাডে আসব এইখানে দেখেন একটু মন দিয়ে ভালো করে শুনবেন। যদি আমাদের এই যে ফরম্যাট থেকে আমাদের ফেসবুকে যদি প্রশ্ন করে হয় ফেসবুকের ফরম্যাট কয়টা, তাহলে তিনটা। কি কি, সিঙ্গেল, ক্যারোজল আর কালেকশন। এখন এই ফরম্যাটের ভিতরে আমাদের তিনটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও। যদি একটা ইমেজ থাকে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে, একটা ইমেজ থাকে বা একটা ভিডিও থাকে আমরা সিঙ্গেল দিব। যদি একই প্রোডাক্ট অনেকগুলা থাকে তখন আমরা ক্যারোজল দিব সর্বোচ্চ 10টা। আর কালেকশন যখন আমাদের 10টার উপরে প্রোডাক্ট থাকবে তখন আমরা কালেকশন অ্যাড দিব। তো এখন আরও কিছু অপশন বাকি রয়ে গেছে, যেমন আমি যদি দেখি যে একটা প্রোডাক্টের জন্য সিঙ্গেল ইমেজ, সেম প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ হইলে ক্যারোজল, আর অনেকগুলো ইমেজ হইলে কালেকশন। যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে যে উনি একসাথে 2টা ক্যাম্পেইন করবে, একটাতে টি শার্ট দিবে আর একটাতে গ্যাজেট দিবে, উনি চাচ্ছে যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে সে 2টা প্রোডাক্টের মার্কেটিং করবে, একটাতে দিবে গ্যাজেট আর একটাতে দিবে ক্লথিং রিলেটেড কোনো একটা প্রোডাক্ট। তখন আমরা আসলে কি করব, আমরা যদি এখান থেকে ক্যারোজল দিয়ে দিই, তো ক্যারোজল দিলে কি হবে, ক্যারোজল দিলে আমাদের প্রোডাক্টের ছবি দিতে হবে, একটা গ্যাজেট আর একটা ক্লথিং। বাট আমাদের অ্যাড সেট থেকে, মানে আমাদের যে অ্যাড সেট থেকে আমরা যে অডিয়েন্স দিয়েছিলাম ওই অডিয়েন্স দিয়েছি ধরেন আমরা গ্যাজেটের, বাট আমরা ক্যারোজলের ভিতরে আমরা ইমেজ দিলাম ক্লথিংয়ে, তাহলে তো ওই প্রোডাক্টটা কখনোই সেল হবে না। তখন আসলে আমাদের উপায় কি হবে, যখন ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে আমি একটা ক্যাম্পেইনের মাধ্যমে বা একসাথে আমি 2টা প্রোডাক্টের মার্কেটিং করতে চাই, একটা গ্যাজেট নিয়ে আর একটা ক্লথিং নিয়ে, তখন আমরা কি করব, তখন যেহেতু 2টা প্রোডাক্টের আলাদা অডিয়েন্স, 2টা প্রোডাক্টের জন্য আলাদা অডিয়েন্স, সেম অডিয়েন্স হলে তো আমরা ক্যারোজল দিতে পারতাম, বা যেহেতু আলাদা অডিয়েন্স সেক্ষেত্রে আমরা এই যে অ্যাড সেটটা আছে এই অ্যাড সেটটা আমরা ডুপ্লিকেট করে নিব। কিভাবে, আমরা ক্লিক করব 3 লাইনে, ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে এই যে ডুপ্লিকেট। তো এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। আমরা কতটা ডুপ্লিকেট করব, মানে কতগুলা ডুপ্লিকেট করব, এখানে নাম্বার অফ কপিস কতগুলা করব। তো আমি আমার ক্লায়েন্ট ধরেন যে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, ধরেন 3টা প্রোডাক্ট নিয়ে এসে ক্লায়েন্ট কাজ করতে চাই, একটা গ্যাজেট, একটা ক্লথিং আর একটা ধরেন যে মানে ফুড রিলেটেড যেটা আছে ওইগুলা। তো আমি এখন তাহলে 3টা দিয়ে দিব। আচ্ছা 2টা দিয়ে দিই, 2টা দিয়ে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে ফেলি। তো আমাদের এখানে কয়টা হয়েছে মোট, আমাদের এই যে নিউ অ্যাডসেট কফি, নিউ অ্যাডসেট
নিউ অ্যাড সেট কপি, মানে আমাদের এখানে একটা ছিল আর দুইটা বাড়াইছি, তাহলে মোট তিনটা হয়েছে, একটা দুইটা তিনটা। দেখেন একটা ক্যাম্পেইন, কিন্তু ক্যাম্পেইন হচ্ছে একটা, বাট এই একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের প্রত্যেকটা কিন্তু ডাবল ডাবল অ্যাড সেট দুইটা, তারপরে সে অ্যাডস দুইটা, প্রত্যেকটা ডাবল ডাবল। আমরা এখন কি করতে পারবো, আমরা প্রথমে যেটা আছে এটাতে আমরা ক্লিক করি, এখানে নাম দিয়ে দিব যে এটা হচ্ছে ক্লথিং এর জন্য আমরা দিব, প্রথমটা দিব আমরা ক্লথিং এর জন্য। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে কপি করা মানে ডুপ্লিকেট করা, এইটা আমরা দিব ধরুন যে গ্যাজেটের জন্য, গ্যাজেটের জন্য। তারপরে যেটা আছে এইটা ধরেন আমরা দিব অর্গানিক, বা এটা হচ্ছে আচ্ছা অর্গানিক, অর্গানিক ফুড। এখন আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা তিনটা আলাদা আলাদা অ্যাড সেট করলাম। কেন করলাম, কারণ আমরা তিনটা ক্যাম্পেইন করব একসাথেই। এখন আমরা ক্লথিংয়ে আসি, ক্লথিংয়ে এসে এইখানে আমি ক্লথিংয়ের অডিয়েন্স দিব, এইখানে আমি ক্লথিং যেটা আছে অডিয়েন্স সেকশন থেকে, এই যে ডেমোগ্রাফি থেকে, এই যে ডিটেল টার্গেটিং থেকে আমরা এখানে ক্লথিংয়ের অডিয়েন্স দিব। ক্লথিং, আমার ক্লথিংয়ের যে অডিয়েন্সগুলো আছে আমার আরও কিছু অডিয়েন্স আমি এখানে অ্যাড করে দিব ক্লথিং রিলেটেড। এরপরে ক্লথিংয়ের পরে যে অ্যাডসটা আছে, এটা তো অ্যাডসটা আছে, এই অ্যাডসটাতে আমি যেহেতু ক্লথিং রিলেটেড নিয়ে একটা ক্যাম্পেইন করব, তাহলে আমি এখন কি করব, এইখানে এসে সিঙ্গেল যদি থাকে একটা ইমেজ থাকে তাহলে একটা ইমেজ, যদি আমি ক্যারোজাল দিতে চাই তাহলে ক্যারোজাল, তাহলে আমি সিঙ্গেল দিব। এইখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমার একটা ইমেজ আমি এখানে আপলোড করে দিব ক্লথিং রিলেটেড যেটা আছে। তো এখান থেকে ক্লথিং রিলেটেড একটা ইমেজ আমরা আছে এইটা দিয়ে দিলাম আপাতত। তো এটা হচ্ছে ক্লথিং রিলেটেড। এটা হচ্ছে আমাদের ক্লথিং রিলেটেড দিলাম। এরপরে আমাদের বাকি যে কাজগুলো আছে এখানে প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন, এরপরে আমাদের সিটিএ বাটন, বাকি ডেসক্রিপশন, যেইগুলো অপশন ফিল আপ করতে হয় প্রত্যেকটি ক্যাম্পেইনে আমি সবগুলো এখানে ফিল আপ করলাম। এরপরে চলে আসে আমি গ্যাজেটের ভিতরে, জাস্ট এই যে অ্যাডসেট গ্যাজেট, আমি গ্যাজেটে ক্লিক করি। গ্যাজেটে ক্লিক করার পরে এইখানে যেহেতু আমার গ্যাজেট নিয়ে আমি কাজ করব, নিশ্চয়ই আমাকে এখানে গ্যাজেটের অডিয়েন্স দিতে হবে। আমি এখানে অডিয়েন্স সাজেশনে থেকে আমি এখানে দিয়ে দেবো গ্যাজেট, আমি এখানে গ্যাজেট দিয়ে দিলাম। তো গ্যাজেটের আরও যে অডিয়েন্সগুলো আছে আমরা জানি, ওই অডিয়েন্সগুলো আমরা এখানে দিয়ে দিব। সেমভাবে আমরা এই যে অ্যাডসটা আছে, অ্যাডসের ভিতরে আমরা গ্যাজেটের কোনো একটা ইমেজ দিয়ে দিব, যেহেতু গ্যাজেট নিয়ে আমি যেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চাই ওই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিব। তো গ্যাজেট রিলেটেড একটা এইটা দিয়ে দিই গ্যাজেট। আমি এখন গ্যাজেটের একটা ইমেজ এখানে আপলোড করলাম, ইমেজ বা ভিডিও ক্লায়েন্টে যেটা থাকুক না কেন আপলোড করব। তবে সবসময় চেষ্টা করবেন যে ভিডিও অ্যাডস দেওয়ার জন্য ইমেজ থেকে ভিডিও অ্যাডগুলা বেটার রেজাল্ট দেয়। তো আমি এখন কি করলাম, আমার গ্যাজেটের যে অ্যাডসেটটা আছে ওই গ্যাজেটের ভিতরে আমরা গ্যাজেট রিলেটেড একটা প্রোডাক্ট আপলোড করলাম, দেন এরপর আমাদের হেডলাইন ডেসক্রিপশন যেগুলো আছে এইগুলো আমরা দিয়ে দিব। এরপর আছে অর্গানিক ফুড। তো সেমভাবে আমরা যখন অর্গানিক ফুড নিয়ে কাজ করব, এইখানেও আমাদের অর্গানিক ফুডের অডিয়েন্স দিব এবং অর্গানিক ফুডের একটা ইমেজ আমরা এখানে আপলোড করব, ইমেজ অর ভিডিও। তাহলে আমরা একটা কিন্তু একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা তিনটা অ্যাড সেট করলাম। তিনটা অ্যাড সেট করে আমরা যদি এখন পাবলিশ করে দিই তাহলে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের তিনটা অ্যাড চলবে। এরপরে দেখেন বাজেট, ফেসবুকে বাজেট দেওয়া যায় দুইভাবে। আপনাদের গত ক্লাসে আপনাদের তুহিন ভাই একটা প্রশ্ন করছিল যে ফেসবুকে বাজেট দেওয়া যায় কয়ভাবে বাজেট দেওয়া যায়। আমি জানি আপনারা পারবেন না, কারণ এটা নিয়ে আলোচনা করা হয় না এখনো। আপনারা যেটা বলছিলেন যে বাজেট দুই প্রকার, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর একটা ডেইলি বাজেট। এটা হচ্ছে বাজেট কত প্রকার, বাজেট দুই প্রকার, বাট ফেসবুকে বাজেট দেওয়া যায় দুই জায়গা থেকে। তো নর্মালি আমরা যেখান থেকে দেই এই যে অ্যাডসেট থেকে, বাজেট অ্যান্ড শিডিউল, এখান থেকে আমরা একটা বাজেট দিতে পারি। তো আমাদের একটা ক্যাম্পেইন যেহেতু অনেকগুলা অ্যাডসেট আলাদা আলাদা করা, তো প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা এই বাজেটটা ইউজ করতে পারবো। আমি ক্লথিং এর রিলেটেড যেটা আছে
এই ক্লথিং রিলেটেডের আমি বাজেট দিব পার ডে $10, মানে ডেলি বাজেট $10। এরপরে আমি গ্যাজেটে এসে আমি বাজেট দিব এখানে $15। এরপরে আমার অর্গানিক ফুড যেটা আছে এই অ্যাডে আমি বাজেট দিব ধরুন যে $20। তাহলে মোট কত, এখানে 10, এখানে 15, এখানে 10, এখানে 15, তাহলে $25, আর আছে $20, $45 আমার কাছ থেকে প্রত্যেক দিন কিন্তু ফেসবুক নিয়ে নিবে। কেননা আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টে অ্যাড সেট করেছি, আর 3টে অ্যাড সেটের বাজেট আমি আলাদা আলাদাভাবে দিয়েছি। তো আমি চাইলে কিন্তু আলাদা বাজেট না দিয়ে আমি এখানে $10, এই ক্লথিংয়ে $10, গ্যাজেটে $10, আর অর্গানিক ফুডেও $10 করে ইউজ করতে পারবো। আবার আমি চাইলে আলাদা করেও ইউজ করতে পারবো। তবে যখনই আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে আলাদা অ্যাড সেট করব, তখন বাজেটটা আমি এইখান থেকে না দিয়ে, মানে অ্যাড সেট থেকে না দিয়ে আমি ডিরেক্ট ক্যাম্পেইন থেকে বাজেটটা দিব। আমি ক্যাম্পেইনে ক্লিক করি, একটু নিচে আসেন, এইখানে দেখেন একটা অপশন আছে এসিবি, এইটা আমি অন করে দিব। দিলে এইখানে আমি একটা বাজেট দিয়ে দিব। দেখেন আমি এইখানে একটা বাজেট দিয়ে দিলাম $50। তো যখনই আমি এসিবিটা অন করেছি, অন করার সাথে সাথে আমি যদি এখন ক্লথিংয়ের মানে অ্যাড সেটে যাই, অ্যাড সেটে গিয়ে দেখবো বাজেট অপশনটা এখানে আর নাই। দেখেন অ্যাড সেটে আসেন, নিচের দিকে আসেন, এখানে লেখা আছে বাজেট অ্যান্ড শিডিউল ফর 3 অ্যাড সেট, কিন্তু এখানে বাজেট লেখা আছে, বাট বাজেট দেওয়ার অপশনটা এইখানে নাই। কেন নাই? কারণ আমি ক্যাম্পেইন থেকে এসিবিটা অন করে আসছি। এই এসিবির মানেটা আসলে কি, এই এসিবিটা আমি এখানে অন করে আসছি। এখন এই এসিবিটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলা অ্যাড সেট থাকবে বা একাধিক অ্যাড সেট থাকবে, তখন বাজেটটা আমরা এসিবি থেকে দিব। কেন দিব? এই যে $50 বাজেট আমি এসিবি থেকে দিয়ে দিলাম, এই $50 আমার এখন প্রত্যেকটা অ্যাড সেটের সমানভাবে ভাগ হবে। আমি যদি এখন এখানে $60 দিয়ে দিই, তাহলে কি হবে? এই $60 ইওর ডেলি স্পেন্ডিং লিমিট $50। দেখছেন এখানে আমি একটু বলছিলাম আপনাদের যে প্রথম অবস্থায় আমাদের বাজেট সর্বোচ্চ $50, আমি এখানে 60 দিছি, এখন একটা ওয়ার্নিং দিছি যে ইওর ডেলি স্পেন্ডিং লিমিট $50। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন $60 বাজেট দিই, এই $60 কি হবে? এই যে ক্যাম্পেইনগুলো আছে, ক্লথিংয়ে $20 কাটবে, গ্যাজেটে $20 কাটবে, অর্গানিক ফুডে $20 কাটবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমি যদি প্রত্যেকটাতে আমার $20 করে ভাগ হয়ে যায়, তাহলে আমি তো প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে 20 করে দিতে পারবো, তাহলে আমি এসিবি থেকে কেন দিব? যেহেতু আমি এটা অফ করে দিলে, এটা অফ করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই অ্যাড সেট থেকে আমি বাজেটটা দিতে পারবো। তো আমি যদি প্রথম ক্লথিং অ্যাড সেটে আমি $20 দিলাম, এখান থেকে এই যে $20, গ্যাজেটে $20, অর্গানিক ফুডে $20, তাহলে তো হচ্ছে। তাহলে আমি এসিবি থেকে বাজেটটা কেন দিব? এইটা এই জন্য দিব যে যখনই আমি এসিবি থেকে বাজেটটা দিব, তখন এই বাজেটটা আমাদের প্রত্যেকটা অ্যাড সেটে ভাগ হয়ে যাবে, এটা সত্য। কিন্তু এই ক্যাম্পেইনগুলো থেকে, মানে এই অ্যাড সেটগুলো থেকে আমার যেই অ্যাড সেটে বেটার পারফর্ম করবে, মানে ফেসবুকের কাছে যেটা বেটার মনে হবে আমাদের, মানে যেটা ফেসবুক আমাদেরকে ভালো রেজাল্ট দিতে পারবে, ওইটাতে বেশি স্পেন্ড করবে। এখন ক্লথিং রিলেটেড যেটা আছে, মানে ক্লথিং যেটা আছে, এই অ্যাডে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, তখন ফেসবুক কী করবে? ফেসবুক তার নিজস্বভাবে এই $60 থেকে এই ক্লথিংয়ে বেশি স্পেন্ড করবে। তারপরে যদি গ্যাজেটে ভালো রেসপন্স থাকে, গ্যাজেটে করবে, তারপরে অর্গানিক ফুডে করবে। যদি এই $60 থেকে আমার 3টা অ্যাড সেট থেকে অর্গানিক ফুডে সব থেকে বেশি মানে ভালো পারফরমেন্স দেখাই, তখন এই অর্গানিক ফুডেই আমার কাছ থেকে, মানে এই $60 থেকে $40 এখানে স্পেন্ড করতে পারে ফেসবুক, আর বাকি $20 এখানে 10, এখানে 10 করে নিবে। তো আমরা এই জন্য দিব যে আমরা 3টে অ্যাড রান করেছি, যদি আমি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে $20 বাজেট দিতাম, তাহলে আমার ভালো রেজাল্ট আসলেও আমার কাছ থেকে $20 ফেসবুক কেটে নিত। যদি রেজাল্ট খারাপ আসতো, তারপরেও আমার কাছ থেকে ফেসবুক $20 কেটে নিত। যখনই আমি এসিবি থেকে বাজেটটা দিলাম, তখন আমার এই ডলারটা ভাগ হয়ে যাবে, তবে যেইটাতে ভালো পারফর্ম করবে ওইটাতে বেশি স্পেন্ড করবে, আর যেইটাতে একটু নর্মাল পারফর্ম দেখাবে ওইটাতে একটু
কম স্পেন্ড হবে। সেক্ষেত্রে আমার যেখানে প্রফিট হচ্ছে, যেখান থেকে আমার ভালো লাভ করতেছি, আমি ওইখানে বেশি ইনভেস্ট করলাম, বেশি অ্যাড খরচ করলাম, বাকি যে অ্যাডগুলো চলতেছে ওইখানে আমি একদম কম স্পেন্ড করলাম, আমার লসটা কম হলো। তো আমার ক্লথিং রিলেটেডে অ্যাড দিলাম, এইখানে আমার ক্লথিংয়ের রেজাল্ট আইছে, আমার হচ্ছে অনেকগুলো সেল আইছে, অনেকগুলো ভালো রেসপন্স পাইছি, বাট গ্যাজেটে ভালো রেসপন্স পাই নাই। তো ভালো রেসপন্স না পালেও কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে প্রায় $20 নিয়ে নেবে, তাহলে আমার কিন্তু লস হচ্ছে। এই গ্যাজেটে $20 ইনভেস্ট করা আমার জন্য লসজনক হচ্ছে। আর যদি আমি এসিবি থেকে দিয়ে দিই, আমি ক্লথিংয়ে 40 দিলাম, বাকি গ্যাজেটে 10 আর অর্গানিক ফুডে 10, সেক্ষেত্রে আমি কিন্তু যেখান থেকে প্রফিট বেশি পাচ্ছি ওইখানেই বেশি স্পেন্ড করতেছি। এইটুক পর্যন্ত কি আপনারা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এসিবি জিনিসটা কি, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম, তাই না? এসিবি আমরা কেন ইউজ করব এবং এই এসিবিটা ইউজ করার ফলাফল কি হবে, আমাদের জন্য লাভজনক কিনা, এটা আমরা দেখলাম। তো এইখানে আরও একটা জিনিস আছে। তো আমরা বললাম যদি আমাদের একটা ক্যাম্পেইনের ভিতরে আলাদা আলাদা প্রোডাক্ট থাকে, যেই প্রোডাক্টের আলাদা আলাদা অডিয়েন্স থাকে, সেক্ষেত্রে আমরা ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করে নিলাম, তাই না? এখন আমি যদি বাচ্চাদের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, বাচ্চাদের প্রোডাক্ট যেমন বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ফ্রগ, বাচ্চাদের গ্যাজেট আইটেম নিয়ে, তখন আমি কি করব? যেহেতু বাচ্চাদের প্রোডাক্টের অডিয়েন্স কি আলাদা না সেম? বাচ্চাদের কোনো অডিয়েন্স আছে? বাচ্চাদের অডিয়েন্স কিন্তু প্যারেন্টসের সাথে। আচ্ছা, প্যারেন্টস আছে, তাই না? যেহেতু বাচ্চারা কেউ ফেসবুক ইউজ করে না, সেক্ষেত্রে বাচ্চাদের কেনাকাটাগুলো তাদের পিতামাতাই করে, সেক্ষেত্রে আমরা তাদের পিতামাতাকে টার্গেট করে অ্যাড চালাইতে পারবো। তো আমরা এখন দেখলাম যে যদি একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা আলাদা আলাদা প্রোডাক্ট দিই, যেই প্রোডাক্টের আলাদা অডিয়েন্স আছে, ওইগুলো আমরা অ্যাডসেট ডুপ্লিকেট করে নিলাম। এখন বাচ্চাদের একটা প্রোডাক্ট আমরা কাজ করব, তো বাচ্চাদের ফ্রগ নিয়ে কাজ করব, বাচ্চাদের গ্যাজেট নিয়ে কাজ করব, সব কিছু বাচ্চাদের নিয়ে কাজ করব। অডিয়েন্স তো আর সেম, অডিয়েন্স তো আলাদা না, অডিয়েন্স সেম। তো অডিয়েন্স সেম হলে আমাকে অ্যাডসেটটা ডুপ্লিকেট কেন করতে হবে? আমরা মানে অ্যাডসেটটা তখনই ডুপ্লিকেট করব যখন আমাদের অডিয়েন্স আলাদা হবে। তো ক্লথিংয়ের অডিয়েন্স আলাদা, গ্যাজেটের অডিয়েন্স আলাদা, তার কারণে আমরা আলাদা অ্যাড সেট করছি যেন আমরা ভিন্ন ভিন্ন অডিয়েন্স ইউজ করতে পারি। এখন যদি আমাদের বাচ্চাদের প্রোডাক্ট হয়, বাচ্চাদের ফ্রগের জন্য এক অডিয়েন্স, গ্যাজেটের জন্য এক অডিয়েন্স, এখানে কোনো অডিয়েন্স কিন্তু নাই, সেম অডিয়েন্স। তো সেম অডিয়েন্স যদি হয় তখন আমরা কি করব? আচ্ছা, আমরা এগুলো একটু ডিলিট করে দিই। এই ক্যাম্পেইন যেটা ডুপ্লিকেট করেছে এটা আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, অর্গানিক ফুডটাও ডিলিট করে দিই। আচ্ছা, আমরা এখন ডিলিট করে দিলাম। এখন 3টে আছে। তো বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। আমরা অ্যাড সেটে আসি, মানে লাস্টের যা আসি অ্যাডসে। আসার পরে আমরা বলছিলাম কি, যদি আমাদের একাধিক ইমেজ থাকে বা প্রোডাক্ট যদি অডিয়েন্স সেম থাকে, অডিয়েন্স যদি সেম থাকে তাহলে আমরা ক্যারোজলটা ইউজ করতে পারবো। তবে এখানে কথা হচ্ছে, আমি যদি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার তো অডিয়েন্স সেম, সেক্ষেত্রে আমি ক্যারোজলটা ইউজ করতে পারবো। তো এইটা আমি করব না। কেন করব না? কারণ কি, যখন আপনার সামনে এটা স্লাইডার হবে, মানে এখানে বাম পাশে ক্লিক করলে আমার আরও কিছু ইমেজ দেখাবে, যখনই কোনো অ্যাডের সামনে একটা ফ্রক থাকবে বাচ্চাদের, তখন যেই কাস্টমারটা ওই অ্যাডসটা দেখবে তখন তার মাথায় চলে আসবে আমি যদি বাম পাশে ক্লিক করি তাহলে আবার বিভিন্ন ধরনের ফ্রকই পাবো, মানে বিভিন্ন কালারের ফ্রক পাবো, বিভিন্ন ডিজাইনের ফ্রক পাবো। এই ভরসা নিয়ে, এই আশা নিয়ে সে কিন্তু বাম পাশে ক্লিক করবে। তো যখনই আপনি দেখবেন যে এখন ফ্রক, পরেরটা ক্লিক করলেন গ্যাজেট, পরেরটা ক্লিক করলেন খেলনা, পরেরটা ক্লিক করলেন বাচ্চাদের অন্য একটা জিনিস, তখন সে কিন্তু ওই যে প্যারেন্টস বা যেই কাস্টমারটা থাকবে ও কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে না, কারণ সে বাম পাশে তখনই ক্লিক করবে যখন তার কাছে এই ফ্রকটা ভালো লাগবে এবং এই ফ্রকের আরও কোনো ডিজাইন আছে কিনা এটা দেখার জন্য সে কিন্তু ডাইন পাশে ক্লিক করবে, যেন স্লাইডার হয় যদি আমি ক্যারোজল ইমেজ মানে ক্যারোজলটা ইউজ করি। এখন সে ফ্রকটার আলাদা ডিজাইন দেখার জন্য ক্লিক করলো, ক্লিক করে দেখলো ওইখানে আছে গ্যাজেট, তারপরে হচ্ছে খেলনা, এইগুলো, তখন সে কিন্তু ওই অ্যাডস থেকে বেরোয় আসবে, ওইখান থেকে সে কখনোই প্রোডাক্ট কিনবে না। তো এই জন্য আমি কী করবো, যদি আমার কাছে আলাদা অডিয়েন্স মানে আলাদা প্রোডাক্ট থাকে, সেম অডিয়েন্স
কিন্তু প্রোডাক্ট আলাদা। যেমন বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ফ্রক আলাদা আলাদা প্রোডাক্ট, বাট সেম অডিয়েন্স। তখন আমি এই যে অ্যাড সেটটা আমরা ডুপ্লিকেট করেছিলাম, তখন অ্যাড সেট ডুপ্লিকেট করব না, এই যে অ্যাড যেটা আছে অ্যাডসটা আমরা ডুপ্লিকেট করে নিব। ধরুন যে আমি ডুপ্লিকেট করে নিলাম 2টা, মোট 3টা প্রোডাক্টে আমি কাজ করব। আমি 3টা অ্যাডস ডুপ্লিকেট করে নিলাম, আমার সেম অডিয়েন্স থাকবে। এখান থেকে ক্লথিংয়ের যে অ্যাড সেটটা আছে, অ্যাড সেটে আমি এখানে সেম অডিয়েন্স দিব। বাচ্চাদের যেহেতু প্যারেন্টস আমাদের মানে টার্গেট কাস্টমার, তো প্যারেন্টসদেরকে আমি এখান থেকে টার্গেট করে নিব। টার্গেট করে দেওয়ার পরে এই যে আলাদা 3টা অ্যাডস আমরা ডুপ্লিকেট করে নিলাম, এইটাতে আমরা দিব ধরেন যে ফ্রক যেগুলো আছে, যদি আমার অনেকগুলো কালেকশন ফ্রক থাকে, যে আমার 5-6টা ফ্রক ডিজাইন আছে, তাহলে আমি এখান থেকে ক্যারোজলে ক্লিক করে আমি আমার 5-6টা ইমেজ যেগুলো আছে ফ্রকের ওইগুলো আপলোড করে দিব। এখানে আমি নাম লিখতে পারি ছোটো করে, যেটার জন্য আমি দিব হচ্ছে গ্যাজেট বা ক্লথিং, বেবি ক্লথিং। এটা আমি বেবি ক্লথিং দিলাম। এরপর যেটা আছে এইটাতে আমি দিব বেবি গ্যাজেট, এরপরে যেটা আছে ওইটাতেও আমি একটা নাম দিয়ে দিব, খেলনা মেলনা যেগুলো আছে, আমি যে প্রোডাক্টে কাজ করতে চাই একটা নাম দিয়ে দিব। তাহলে বেবি ক্লথিং এখানে আমি মানে যে গ্যাজেটের যেটা আছে যে বেবি গ্যাজেট, এই গ্যাজেটের ভিতরে আমি গ্যাজেটটা আপলোড করব, ক্লথিং আপলোড করব। আর এই যে লাস্টে যেটা আছে অন্য আদার্স যে প্রোডাক্টটা আছে ওইটার ইমেজ আমরা এখানে আপলোড করব, যাতে করে এখন আমাদের যদি কোনো কাস্টমার ক্লথিং রিলেটেড কোনো একটা কাস্টমার কাছে আমাদের একটা পৌঁছাইলো, তখন সে কি করবে, সে তখন আমাদের আচ্ছা ইমেজ এখানে আপলোড করা নাই, তখন আমরা ক্যারোজেল ইমেজ দিব, তখন সে স্লাইড করবে। আচ্ছা আমরা একটা আপলোড করে রাখি একবারে, ক্যারোজেল দিয়ে দিই, এখান থেকে ক্যারোজেল দিয়ে অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড ইমেজ। আচ্ছা এক্সাম্পল হিসাবে ধরেন যে এটা বাচ্চাদের ঘড়ি, আচ্ছা এটা তো আপলোড নিবে না। আচ্ছা ধরে নেন যে এটা বাচ্চাদের, তখন কি হবে, আমরা যদি প্রিভিউ করি, আচ্ছা আর একটা আপলোড করি এখান থেকে, আচ্ছা আমরা যখন আরও ইমেল আপলোড করব তখন আমাদের এখানে স্লাইড হবে না, এই যখন স্লাইড হবে তখন এই যে বেবি ক্লথিংয়ের যে প্রোডাক্টটা আছে যখন সে স্লাইড করবে তখন কিন্তু তার সামনে সব ওই বেবিগুলাই আসবে, কারণ সে কিন্তু বেবির ওই ডিজাইনের মানে ওই কাপড়ের বা ওই ধরনের প্রোডাক্ট আরও ডিজাইন দেখার জন্যই সে বাম পাশে ক্লিক করবে। তার মানে আমি যখন যেই প্রোডাক্টের কাজ করব তখন তার জন্য একটা আলাদা আলাদা অ্যাডস ডুপ্লিকেট করে নেব যদি আমাদের অডিয়েন্স সেম থাকে। আর যদি অডিয়েন্স আলাদা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডসটা ডুপ্লিকেট করে প্রত্যেকটাতে আলাদা আলাদা অডিয়েন্স দিব। তো লাস্ট একবার বলি, লাস্ট যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্ট হয় বা একটা ভিডিও হয়, আমরা সিঙ্গেল ইমেজ দিব। যদি সেম প্রোডাক্টের মানে সেম অডিয়েন্সের একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ থাকে, অনেকগুলো ডিজাইন থাকে, আমরা ক্যারোজেল দিব। 10টার অধিক থাকলে কালেকশান। যদি অডিয়েন্স সেম থাকে প্রোডাক্ট আলাদা হয় সেক্ষেত্রে আমরা অ্যাডসটা ডুপ্লিকেট করে নিব। আর যদি প্রোডাক্ট আলাদা আলাদা হয়, অডিয়েন্স আলাদা আলাদা হয়, তাহলে অ্যাড সেটটা ডুপ্লিকেট করে নিব। আচ্ছা এই ছাড়া এর বাইরে আর কোনো অ্যাডস কি আছে যে ভাই এই প্রোডাক্টের জন্য আমি কীভাবে করব, একটু কল্পনা করেন তো যে এর বাইরে আর কোনো কিছু আছে কিনা। ক্লায়েন্ট আমাদেরকে যেইভাবে অ্যাডস দিতে বলবে না কেন, আমরা কি এখন অ্যাডস দিতে পারবো? মানে কোন অ্যাডটা এখান থেকে দিতে হবে ক্লায়েন্টের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা কি এখান থেকে মানে সিলেক্ট করতে পারবো নিজেই যে আমি কোন অ্যাডটা দিব, নাকি আমাদের হেল্প লাগবে? আচ্ছা আর একটা বাকি আছে, সেটা হচ্ছে যদি আমাদের সেম অডিয়েন্স আলাদা, এই অডিয়েন্স সেম বাট প্রোডাক্ট আলাদা হইলে আমরা লাস্টের অ্যাড যেটা আছে অ্যাডসটা
ডুপ্লিকেট করে নেব, এর বাইরে আর কোনো অ্যাডস হয় না। আচ্ছা, তো আমরা এখন যেইগুলো দেখলাম এইগুলো মূলত অ্যাডস, এর বাইরে আর কোনো অ্যাডস নাই। এরপরে আমরা একটু দেখি আমরা ক্যাম্পেইনে আসি। ক্যাম্পেইন আসার পরে আচ্ছা আমরা অ্যাড সেটে আসি। আমরা যে পিক্সেলটা সেট আপ করছিলাম ওই পিক্সেলের কাজ তাহলে কখন করব? আমরা বলছিলাম কি যে আমাদের অ্যাডে, আমাদের ওয়েবসাইটে যারা যারা আসবে, অ্যাড টু কার্ট করেছে কারা কারা চেক আউট করেছে, কারা কারা পারচেস করেছে, তাদেরকে আমরা ট্র্যাক করার জন্য পিক্সেল সেট আপ করেছি। তাহলে এখানে পিক্সেলের কাজটা কোথায়, মানে পিক্সেলের কাজটা কি আসলে, পিক্সেল আমাদের কি কাজে ব্যবহৃত হয় বলেন তো কেউ? রিমার্কেটিংয়ের জন্য আমাদের পিক্সেলটা সেট আপ করতে হয়। তো রিমার্কেটিং আমরা কিভাবে করব? এখানে তো রিমার্কেটিং কোথাও লেখা নাই, আছে রিমার্কেটিং কোথাও না স্যার। লেখা নাই। আচ্ছা, আমি একটু মানে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স ক্রিয়েট আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে আমি ফেসবুকে বলে দিব। আমি ডিলিট করে দিই আগের যেগুলো আছে। এটাও ডিলিট করে দিই। কই গেল? আচ্ছা, আমরা এখন এটা একটু ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন কীভাবে যাব, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, আমার অডিয়েন্স দিছি আমি একটা। তবে এখানে ফার্দার শর্ত আছে, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেই জিনিসগুলো ইউজ করব, যেই অপশনগুলো ইউজ করব, আমাকে লাস্ট পর্যন্ত ওইগুলা ইউজ করতে হবে। না হলে কাস্টমার বুঝবে না যে সে আগে, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে একটা ইমেজ দিয়ে বা একটা ভিডিও দিয়ে আমি অ্যাডস রান করলাম, ট্রাফিক ক্যাম্পেইনে গিয়ে আমি ভিডিওটা চেঞ্জ করে দিলাম, ভিডিও চেঞ্জ করে আমি ট্রাফিক ক্যাম্পেইন দিলাম, তখন কি হবে? যেই কাস্টমারটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাড মানে ভিডিওটা দেখে একটু ইন্টারেস্ট পাইছে, তখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন দিলেন অন্য একটা ভিডিও দিয়ে, তখন কাস্টমার কি বুঝবে যে ওই সেই বান্দা, মানে ওই সেই মানুষটা জাস্ট ভিডিও চেঞ্জ করে দিছে? এটা কি কখনোই কাস্টমার বুঝবে? তাকে তার সামনে সেম ভিডিও দিতে হবে, সেম ভিডিও দিতে হবে একদম। তাহলে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যে অডিয়েন্সটা ইউজ করলাম, এই সেম অডিয়েন্স, তারপরে আমি যে ভিডিওটা ইউজ করব বা যে ইমেজটা ইউজ করব, আমার সেলস ক্যাম্পেইন পর্যন্ত আমার সেম ভিডিও ইমেজই ইউজ করতে হবে। তো আমি এখন ট্রাফিক ক্যাম্পেইন শেষ করলাম, ট্রাফিক ক্যাম্পেইন 10 দিন দিলাম। 10 দিন দেওয়ার পরে আমারও হিউজ মানুষ আমার ওয়েবসাইটটা দেখছে। এখন চাচ্ছি যে যারা যারা ওয়েবসাইট দেখছে, আমি এখন ট্রাফিক ক্যাম্পেইন দিব ওই অডিয়েন্সের কাছে, কারণ ক্লথিংয়ের তো হিউজ অডিয়েন্স, আমার কাস্টমার যেইগুলা দেখছে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাদের কাছে আমি ট্রাফিক ক্যাম্পেইনটা রান করব। তখন কি করব? তখন এই যে ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করব, এখান থেকে ডুপ্লিকেট করে দেওয়ার পরে এই যেটা কপি যেটা হইছে, এটা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটাও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে কপি যেটা হয়েছে, এই কপিটাতে ক্লিক করে আমার এইখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রাখবে, আমি এইখান থেকে ট্রাফিক ক্যাম্পেইনটা জাস্ট সিলেক্ট করে দিব। আর বাকি যা কিছু আছে, দেখেন আমি যখন ডুপ্লিকেট করব তখন আমার এইখানে যে অডিয়েন্স ছিল সব সেম থাকবে, এই আমি এখানে যে ইমেল দিছিলাম ওইটাও সেম থাকবে। দেখেন তো সেম আছে কিনা? এইখানে এটা তো অটো নিয়ে নিয়েছে যদিও, লাস্টে আমাদের এই এম যুক্ত একটা লোগো আছে। তো আমরা যেটা কপি করলাম এটাই দেখি যে এম যুক্তটা আছে কিনা। এটা অটো নিয়েছিল বলে নেয় নাই, আমি যখন আপলোড করতাম তখন থাকতো। তার মানে আমাদের এইখানে যা যাগুলো আছে, আমি যদি কপি করলাম মানে এইটার কপি হবো, এইটাই হয়েছে, সব সেম টু সেম আছে, কোথাও পার্থক্য হয় নাই। শুধুমাত্র আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেওয়ার পরে যখন ট্রাফিক ক্যাম্পেইন দিব, তখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে শুধুমাত্র যেটা চেঞ্জ করতে হয়, এই যে এই অবজেক্টিভটা চেঞ্জ করে দিব আর গোলটা চেঞ্জ করে দিব। কারণ গোল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গোল আর ট্রাফিকের গোল তো আলাদা। আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব তখন আমার গোল থাকবে
ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। তখন আমি যখন ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন আমার গোল থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তাহলে যেটা পার্থক্য আছে এই পার্থক্যটা আমি চেঞ্জ করে দিব, বাকি সব সেম থাকবে। তাহলে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করলাম, করে আমি এখান থেকে ট্রাফিক ক্যাম্পেইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যাড সেটে গিয়ে শুধুমাত্র এই যে পারফরমেন্স গোল যেটা আছে এই গোলটা আমি চেঞ্জ করে দিব। গোল কোথায়? এই যে গোল, এই গোলটা আমি চেঞ্জ করে দিব। যদি লিঙ্ক ক্লিক থাকে তাহলে ভালো, আমি একবার চেক দিব, লিঙ্ক ক্লিক থাকলে এটা থাকবে, না থাকলে যদি অন্য কিছু থাকে আমি এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি এটা পাবলিশ দিয়ে দিব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা দিলাম, দিয়ে ডুপ্লিকেট করলাম। তখন কি করবে ফেসবুক, আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যারা যারা দেখছে তাদের কাছেই আমার ট্রাফিক ক্যাম্পেইনটা দেখাবে। তো আমার ট্রাফিক ক্যাম্পেইনটা দেওয়া শেষ হয়ে গেলে তখন কি করব, এই ট্রাফিক ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করে নিব। এই যে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে আমি কি করবো এখন, হ্যাঁ শুধুমাত্র আমার গোলটা চেঞ্জ করে দিব। কি করব এখানে, এই সেলস ক্যাম্পেইনে এসে আমার শুধুমাত্র এই গোল যেটা আছে ট্রাফিক ক্যাম্পেইন কপি করছিলাম এইটা জাস্ট সেলসে দিয়ে দিব। আর কি চেঞ্জ করব, রাইট, আর হচ্ছে গোল চেঞ্জ করে দিব। এখানে কি দিব আমি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে দিব। যদি আমি এইভাবে অ্যাডসটা রান, সেক্ষেত্রে আমার এটা ফানেল স্ট্র্যাটেজি হবে। যদি আমার ব্যতিক্রম কোনো কিছু আমি করি, যদি আমার ব্যতিক্রম আপনি কোনো কিছু ভাবে করেন, তাহলে ওটা অ্যাড রান হবে, ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিবে, ক্লায়েন্ট আপনাকে দিন শেষে বলবে যে তুমি কি মার্কেটিং করো, কি প্ল্যান আমাকে দিছো, আমার কোনো সেলস নাই, সেলস তো হওয়ার রেটে নাই। এখন আপনারা বলেন, আপনারা কি বুঝেছেন?